আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। আমাকে দিয়েছেন দেশ বিদেশ থেকে, আমি কেন ভালো থাকবো না? কারণ মানুষের আশীর্বাদের চেয়ে বড় কিছু হতে পারে না। আর মানুষ যদি কোনো অভিশাপ কোনো মানুষকে দেয়, সেটা সৃষ্টিকর্তা পর্যন্ত রদ করতে পারে না। নমস্কার নমস্কার, কেমন আছেন? আমি ভালো আছি, আপনাদের আশীর্বাদে, আপনাদের কামনায়, আপনাদের ভালোবাসায়। আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন দেশ বিদেশ থেকে, আমি কেন ভালো থাকবো না? কারণ মানুষের আশীর্বাদের চেয়ে বড় কিছু হতে পারে না। আর মানুষ যদি কোনো অভিশাপ কোনো মানুষকে দেয়, সেটা সৃষ্টিকর্তা পর্যন্ত রদ করতে পারে না। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। থাম্বনেলটা দেখে কিছুটা বুঝতে পেরেছেন কি বিষয় কথা বলতে এসেছি। আমি বলবো সেই বিষয়। জানি না আপনারা আমার বিষয়বস্তু নিয়ে কি মতামত দেবেন, জানি না, কিন্তু আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। কিন্তু পশ্চিমবাংলায় যে দুর্নীতির আতুরঘর হয়েছে, সেটাকে ভাঙার জন্য আমার এই ভিডিওটা। কারণ আমরা জানি যে দুর্নীতি যে হচ্ছে পশ্চিমবাংলায়, তার যথেষ্ট প্রমাণ ভারতবর্ষে না পৃথিবীর জনগণ জেনে গেছে। কিন্তু আমরা বলবো যে পশ্চিমবাংলার পুলিশ যখন আরজিকরে যে ঘটনা ঘটেছিল, শুধু সঞ্জয় রায়কে দোষী করেছিল। এখন দেখা যাচ্ছে পরপে পরপে দুর্নীতি পর্দা ফাঁস করব এই ভিডিওয়। তাহলে আপনারা বলবেন যে কতটা দুর্নীতি, আর এই অসহায় মানুষের রক্ত কিভাবে সে সিরিজ দিয়ে টেনে নিয়ে হচ্ছে এবং টেনে নিয়ে নিক্ষেপ করছে বড় লোকের পেশাতম রাজ দরবারে। কিন্তু আমিও বলবো যে আমাদের প্রতি, গরিবের প্রতি এই অন্যায় আর হয়তো এই পশ্চিমবাংলার গরিবরা মেনে নেবে না। চলেন আমি দেখাবো যে কি অন্যায় পশ্চিমবাংলার জনগণের প্রতি হচ্ছে, সেটাকে নিয়ে আমার এই ভিডিও। আমরা এই সত্যকে সত্য বলি, সাদাকে সাদা, মিথ্যাকে মিথ্যা। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। শুরু করি। ভিড়রা বলেছিলেন সে কথাই ফের প্রমাণিত। 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের প্রায় 2 কোটি টাকা তছরূপে গ্রেফতার গাজলের বৈরিগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাতে গিয়ে রাজ্য দুর্নীতি দমন শাখা গ্রেফতার করল মালদার গাজলের বৈরগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল কংগ্রেস প্রধান সুবোধ সরকারকে। একই সঙ্গে গ্রেফতার করা হলো তার কুকীর্তির 2 সাকরেদ, ওই গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শোভেন রায় এবং নির্মাণ সহায়ক অপূর্ব বাড়ুই। বিরোধীরাও ঠিক এই অভিযোগই করেছিলেন। কমপ্লেন করেছিলাম, যেমন পুকুর কাটানো, বিউটিফিকেশন, বাম্বু পাইলিং ছিল, রাস্তাঘাটের ছিল। টোটাল 8 জন মিলে কমপ্লেনটা করা হয়েছিল। তোমরা করেছিলে? হ্যাঁ, তার মধ্যে আমাদের বাড়ি ছিল, কাকু ছিল। কি হয়েছিল কাকু? কত তারিখে? সেটা তো হাইকোর্টে কেস চলছিল, ঠিক আছে। 6-7 মাস আগে, 6-7 মাস পরে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে এই কেসের ইয়েতে। কি ঘটনা? আমার বাবাকে মার্ডার করেছে। কত কত তারিখে ওটা? ওটা 27/10/2022। আচ্ছা, কে খুন করেছিল মানে সেটা জানা যাচ্ছিল? সেটা জানা যাচ্ছিল বলতে পরিষ্কার, বাবার তো সেরকম কিছু ছিল না, ঠিক আছে। ঝামেলা টামেলা পরিষ্কার বোঝা আছে যে অভিযোগ করেছিল, তার বিরুদ্ধে খুন হতে হয়েছিল। বাবার যে খুন হলো, ঠিক আছে, খুনের আমরা সুবিচার এখনো পাইনি। এখান থেকে আমার প্রশ্ন শুরু। যদি বলেন কি প্রশ্ন করবেন আপনি, প্রশ্ন তো করবো আমি যে আমার এই দাদাভাই বললে এখনো সুবিচার পাইনি আমি।
এবং আবাস যোজনার দুর্নীতির কাণ্ডে 2 কোটি টাকা, ভাবতে পারছেন? আপনার সমস্ত জীবন বাল্যকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত হয়তোবা 100%, 95% হোক, 96% হোক, এক জায়গায় গচ্ছিত করার মতন ক্ষমতা ভারতবর্ষের জনগণ নেই। এখানে শাসকের মতকে কিভাবে এক জায়গায় 2 কোটি টাকা গচ্ছিত করলো, সেই নিয়ে আমার প্রশ্ন। যখন আর্জিকর দুর্নীতি হয়েছিল, আর্জিকরে যে মার্ডার হয়েছিল, সেই মার্ডারে যে আমাদের রাজ্যে পুলিশ মন্ত্রী কাছে প্রশ্ন ছুড়ে গেলাম যে পীযূষ গোয়েল যে কথাগুলো বলেছিল, আর 2 জন কোথায়? কেন সঞ্জয় রায় একা সে বলির পাঠাবে? প্রশ্ন তো রাখবো। চলেন, আর্জিকর কাণ্ডে এই পীযূষ গোয়েল এই রাজ্য সরকারের একজন বড় অভিভাবক এবং আমাদেরও অভিভাবক। দেখাবো ভিডিওটা, 2 জন কোথায়। এখন নানা রকম নানা ধরনের গুজো চারদিকে চলছে, মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন্ট পাওয়া গেছে, অল কাইন্ডস অফ স্টোরিজ আর ফ্লোটিং। আমি বলেছিলাম দুর্নীতির পর্দা ফাঁস করবো এই ভিডিওর মধ্যে, তাহলে প্রমাণ হয়ে যাবে আমার কথার সঙ্গে আপনারা একমত আছেন কিনা। প্রশ্ন তো রাখতেই পারি। এই যে পীযূষ গোয়েল বললো 3 জনের সিমেন্ট পাওয়া গেছে, সেটা সভ্য সমাজে বুঝে নিয়েছে এই সিমেন্ট শব্দের মানেটা কি, কিন্তু একমাত্র সঞ্জয় রায় কেন গ্রেফতার হলো? সেই ধনঞ্জয়ের কথা মনে পড়ে গেল আমার। আমি কি বলতে পারি না যে সঞ্জয় রায়কে ধনঞ্জয় করা হলো? আর 2 জন কোথায়? সেই 2 জনের পরিচয় বাংলার লোকে জানতে চাচ্ছে। আপনারা কি লুকাচ্ছেন? লুকানোর আর সুযোগ পাবেন না। আগামী দিনে প্রতিটা মানুষের কাছে আপনাদের কৈফিয়ত দেওয়া লাগবে যে আমাদের ট্যাক্সের পয়সায় আপনার বেতনটা হয়, এবং আপনি যে চেয়ারে বসেন ওটাও আমাদের ট্যাক্সের পয়সা। প্রশ্ন রাখলো বাংলার জনগণ, কিভাবে আপনারা নেবেন জানি না, কিন্তু আমি এটাকে জানি নিন্দা জানাচ্ছি। এই দুর্নীতির পর্দা ফাঁস করলাম। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন। সাদাকে সাদা বলি, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি। Madam, when sorry.